অন্বেষ পাল একটু দাঁড়াবে, হ্যাঁ। পরিঘ্ন ঘোষ, সব্যসাচী অধিকারী, রাজ হালদার, রিমন ঘোষ, অঙ্কিতা চক্রবর্তী, অপ্রদীপ দত্ত, সুনন্দন বণিক। এবার যাচ্ছে হায়ার সেকেন্ডারি। অর্ক পাল, নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, থ্যাংক ইউ। নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়। জয়শ্রী, নবদ্বীপ হিন্দু স্কুল। নিশান্তিকা দে, নবদ্বীপ বালিকা বিদ্যালয়। দেবাত্রিকা শাহ, নবদ্বীপ বালিকা বিদ্যালয়। সুস্মিতা দাস, নবদ্বীপ বালিকা বিদ্যালয়। সোহান ঘোষ, নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়। অভিজিৎ সাহা, আরসিবি সরস্বতী। নবদ্বীপ বালিকা বিদ্যালয়। তাদের জন্য, তাদের পড়াশোনার জন্য বা স্কুলে ভর্তি করার জন্য বা অন্য কিছুর জন্য পারছো না, গার্জেনের সেরকম হয়তো পুর কন্ডিশন আছে, কিছু হেল্প করতে হবে, এরকম কেউ আছো? আরেকবার বলছি, যদি কারো কোনো রকম লজ্জার কিছু নেই, আমরাও কিন্তু ভিক্ষা মেয়ে পাস করে এসেছি, লজ্জার কোনো কিছু নেই। শুভেচ্ছা ও স্নেহাশিস। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটো কথা বলি। মঞ্চে একজন বসে আছেন, একটু পরে বলবেন, বিমান কৃষ্ণ সাহা মহাশয়। তার দুই সন্তান, একজন মনোজ সাহা আর একজন রমা সাহা, দুজনে নবদ্বীপের কৃতি ছাত্রছাত্রী, জেলায় র্যাঙ্ক করা। অনেকে ভাবে হয়তো আমরা বাইরে পড়লে ভালো রেজাল্ট করি, বা সেটার জ্বলন্ত উদাহরণ বিমানদা নিজে বলবেন। রমা এখন এমসে প্রফেসরি করছে, মনোজ আজকে ইন্ডিয়াতে, কালকে হেলসিঙ্কিতে। তো নবদ্বীপ অনেক ভালো ভালো অ্যাসেট দিয়েছে। আইসি সাহেব একটু আগে বলছিলেন অনেক সাহায্য। বিমানদা জানে আমি 3 ভাই পড়ি। 1979 সালে গন্ডগোলের কারণে কলকাতায় চলে যেতে হয়। আমার মাধ্যমিকে তখন ফিস ছিল 30 টাকা, দিয়েছিলেন রিস্টার শারদেশ্বরী আশ্রম। আমি খামটা এখন যত্ন করে রেখে দিয়েছি। আমার ভাইপো ভাইজি মহাদেব যান, ভাইপোকে পড়াতো, ভাইপো ভাইজিকে পড়াতো মহাদেব। ওই খামটা আমার কাছে অ্যাসেট একটা। আইসিএফকে ধন্যবাদ জানাই যে উনি গতবার উনি সিটা নিয়েছিলেন, এবছরে নিচ্ছেন। বিমানদা তো পড়েই থাকেন, তারপরে তারা পড়েই থাকেন। মানে প্রথম তোমাদের সম্বোধনে জানে যে তোমাদের কৃতিত্বের, এটা তোমাদের প্রাপ্য। তাকে মান্যতা দিলেন নবদ্বীপ থানার আরক্ষা আধিকারী, প্রথম নবদ্বীপে। এক কৃতজ্ঞতা জানে। ওই 30 টাকাটা না দিলে হয়তো আজকে আমি এই জায়গাটা পৌঁছতে পারতাম না। আমি ওটা আমার সবাইকে দেখাই যে 30 টাকাটা আমার ভবিষ্যৎ জীবনের অ্যাসেট ছিল। কাজে আইসিএফ যেটা বললেন, যদি কোনো সমস্যা হয় আমরা তোমাদের পাশে আছি। নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান নিজে উদ্যোগ নেন, এরকম সাধু কাজের জন্য এগিয়ে আসেন, তারপর তারা এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন। তোমরা নবদ্বীপকে আরো এগিয়ে নিয়ে যাবেন। বিশ্বের মানচিত্রে নবদ্বীপকে তোমরা যেন হেরিটেজ নগরী করেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপকে দুটো জায়গায় হেরিটেজ তকমা পেয়েছে। দেখে খুব ভালো লাগে, আনন্দ পায়। কারণ এই কাজগুলো বিগত দিনে আমরা কোনোদিনই দেখিনি থানার পক্ষ থেকে এই ধরনের সামাজিক কাজে অগ্রণী ভূমিকা নিতে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা দেখে আসছি।
যাই হোক, প্রত্যেকে আমি আমাদের নবদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন ভালোভাবে, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আগামী দিনগুলো আরো যাতে নিজেকে প্রতিষ্ঠিত করে আমার দেশ মাতৃকার কাজে সহায়তা করতে পারে এবং দেশকে আরো আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে উৎসর্গ করতে পারে, তার জন্য ঈশ্বরের কাছে আবেদন করছি যে সবার ভালো হোক, মঙ্গল হোক, নিজেকে প্রতিষ্ঠিত করুন। তারপরে আর একটা কথা না বললে নয়, যেসব গার্জেন মা বাবারা এখানে এসেছেন, যারা যারা কৃতি ছাত্র ছাত্রী আছে, তাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। সব পিতা মাতা তো কৃতি ছাত্র ছাত্রীর জন্ম দিতে পারে না। মা বাবা যারা আছে, গার্জেন আছে যারা, তাদেরকেও আমার অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা প্রচুর পুণ্য ফল করেছেন, ভাগ্য করেছেন, তার জন্য আপনাদের ঘরে, আপনাদের কাছে আপনাদের সন্তান, কৃতি সন্তানরা আপনারা পেয়েছেন। সবার কিন্তু ভাগ্যে হয় না, সবার ভাগ্যে জোটে না। কিন্তু যাই হোক, একটা কথা আইসি সাহেব বলছিল যে বলতে, দেখুন আমরা বিগত দিনে যখন লেখাপড়া করেছি, যদিও খুব বেশি দূর আমরা এগোতে পারিনি, যা সামান্য যেটুকু করেছি, তখন একটা রেওয়াজ ছিল। বহু মা বাবারা পঞ্চায়েত স্তরে বিভিন্ন জায়গায় যেত, আমার ছেলেটিকে মেয়েটিকে একটা বই কিনে দেন না, পরীক্ষার ফিস দিতে পারছে না, পরীক্ষা দিতে পারবে না, ফিজের টাকাটা দেন না। অনেকে ঘুরত বিভিন্ন জায়গায়, অদম্য ইচ্ছা শক্তিকে সঙ্গে নিয়ে তার সন্তানকে মানুষ করার জন্য গার্জেনরা বিভিন্ন জায়গায় চলে যেত। সে কাল আর এ কাল অনেক পার্থক্য, অনেক অনেক পার্থক্য। আজকে দিনে অর্থের অভাবে কোন কৃতি ছাত্রকে তার ভবিষ্যৎ থেকে পিছিয়ে আসতে বা ইচ্ছা শক্তি থেকে পিছিয়ে আসতে এখন আর হয় না। বর্তমান যে সরকার আছে, এই সরকার অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছে, বিভিন্ন স্টাইপেন্ড থেকে বিভিন্ন ভাবে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঢুকে যাচ্ছে, টাকা পাচ্ছে, অনেকটা সহযোগিতা পাচ্ছে। এক কথায় এই কথাগুলো বলে শেষ করা যায় না, কারণ আমরা দেখেছি তার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার জীবনে আমি বহু দেখেছি। তার মাকে হাতের বালা, সোনার বালাটা খুলতে হয়েছে, ফিস দেওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য কানের সোনাটা খুলতে হয়েছে, মা বাবাকে অনেক জায়গায় দৌড়ে দৌড়ে ঘুরতে হয়েছে। এগুলো আজ ইতিহাস। তখনও রাজনীতির কারণে তখনও ছিলাম পঞ্চায়েতের সদস্য বা প্রধান, এখনো আছি জনগণের আশীর্বাদ পাওয়া নিয়ে। কিন্তু তখন যেভাবে যেত, অনেক সময় আমরা বিরক্ত হতাম, পেরে উঠতাম না সহযোগিতা করতে। কিন্তু বিশ্বাস করুন, এখন মনটা যখনই পরীক্ষা টরীক্ষা হয় না, মনটা তখন উতলা করে। সেই দিন আর এই দিন আজকে আর কাউকে পাওয়া যায় না, কেউ আর আসে না, খুব কম। যদি কেউ আসে
অনেকক্ষণ আড়ালে দাঁড়িয়ে থাকে, যখন লোক থাকে না তখন গিয়ে বলে কাকু একটু হেল্প করতে পারবেন, আমি কটা সাজেশন বই পেলে আমার পক্ষে ভালো হতো। সেটা খুব সংখ্যায় কম। এখানে মাননীয় চেয়ারম্যান সাহেব রয়েছেন, বাড়িতে হয়তো দেখি অনেকে যায় দুটো একটা বই নেওয়ার জন্য, আমরা দেখি, কিন্তু সংখ্যাটা খুব নগণ্য। আগে যেভাবে হতো এখন আর না। তাহলে মাননীয় আইসি সাহেবকে বলছি, যারা এখানে আছেন আপনি ওপেন বললেন, দেখুন সেই যুগ আর এই যুগ অনেকটা পার্থক্য হয়ে গেছে। আমি এখানে যারা আছে, যদি তারা কিছু না মনে করেন, আপনারা একান্ত ভাবে ওভার টেলিফোনে বা যোগাযোগ করে আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে, যেহেতু আমাদের কাজগুলো আইসি সাহেব করে দিচ্ছেন, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আমরা রয়েছি, এখানে আমাদের জাতীয় শিক্ষক বিজন বাবু রয়েছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। যদি আপনাদের কারোর কোনো প্রয়োজন হয়, আপনাদের ওপেন বলার দরকার নেই। যুদ্ধ, মারামারি, গন্ডগোল কেউ কিন্তু চায় না, কিন্তু ধর্মের কথা বলতে গেলে অধর্মকে বিনষ্ট করার জন্য ধর্মের হাতিয়ার ধরতেই হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ করব, এই জায়গায় দাঁড়িয়ে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের একটাই পরিচয় হবে, আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, আমরা মানুষ। না আমরা হিন্দু, না আমরা মুসলমান, না আমরা বৌদ্ধ, খ্রিস্টান, সবার আগে আমার পরিচয় হবে আমি ভারতীয়, আমি একজন মানুষ। আমি মানুষ হয়ে আমার ভারতবর্ষের সম্মান, মান, তার সেটাকে যতদূর উচ্চ শিখরে আমরা পৌঁছাতে পারি, সেটা আমরা প্রত্যেকে চেষ্টা করব। যারা বর্ডারে পাকিস্তান বলুন, চীন বলুন, বাংলাদেশের সীমান্তে বলুন, যারা নিজেদের বিপন্ন করে, জীবনকে বিপন্ন করে দেশকে রক্ষা করে চলেছে এবং যুদ্ধে সামিল হয়েছে, প্রত্যেকের শুভকামনা। তাদের পরিবারটা এখন বর্তমান যে উৎকণ্ঠায় রয়েছে, তাদেরকেও ভালোবাসা জানিয়ে আমরা প্রত্যেকে দেশের সঙ্গে আছি। যারা বর্ডারে যুদ্ধ করছে, যেসব সংগ্রাম, তাদের সঙ্গে আছি। আমরা প্রত্যেকে এক আত্মা হয়ে দেশ মাতৃকার কাজে আমরা সহযোগিতা করব। খুব সংক্ষিপ্ত ভাবে দু চারটি কথা বললাম, আর একটা কথা শুধু বলবো, আপনারা এগিয়ে চলুন। সরকার আছে, বর্তমান সরকার, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, আপামর জনগণের জন্য তিনি আছেন। কোন ধর্ম মানেন না তিনি, সবার আগে তার কাছে পরিচয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মানুষের কাজ করতে চান। মাননীয় বিধায়ক সাহেব এখানে আসতে পারেননি, তিনি কিন্তু সবসময় বলে মেরে জিসকো সিরকানা তাই বলে কি আঘাত, তাই সেই প্রেম দেব না, যাই হোক মাইকটা একটু ডিস্টার্ব করুন। তা তিনি আসতে পারেননি, আসলে খুব ভালো হতো। নবদ্বীপ নতুন করে এখানে মাস্টারমশাই বলছিল হেরিটেজ, মাননীয় চেয়ারম্যান সাহেব বিমানদা রয়েছেন, মাননীয় বিধায়ক, তাদের অক্লান্ত পরিশ্রমের ফল নবদ্বীপ, মায়াপুর। তাই আদর্শ নীতিকে অনুসরণ করে শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর পুণ্যার্থী নবদ্বীপে প্রতি বছর আসে। এটা একটা দার্শনিক চিন্তা ভাবনা, আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়ে এবং কর্মসূত্রেও আমরা এখানে বসবাস করছি, আমরা গর্বিত। আর আজকে আরো গর্ব অনুভব করছি, জিম মানে সোনার দোকানের জিম মানে মণিমুক্তা জিম,
আজকে আগামী দিনে তাদের পারফরমেন্স অনুযায়ী তারা সারা দেশকে পরিষেবা দিবে, ভারতবর্ষকে পরিষেবা দিবে, তারাই আজকে যারা সামনে আছেন বিভিন্ন স্তর থেকে। এটা আমার এক্সপেকটেশনটা অহেতুক নয়, অবশ্যই হবে। আর সেই সঙ্গে আমাদের প্রত্যেকে যারা অভিভাবকেরা আছেন, আপনাদের ছেলে হোক মেয়ে হোক, কখনই আমি উপদেশ দিচ্ছি না, আমি যেটা নিজে বুঝি সেটা বলছি, ডিসকারেজ করবেন না। আপনার মেয়েকে এবং আপনার ছেলেকে, তারা ব্রিলিয়ান্ট, নো ডাউট। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অপেক্ষা রাখে না, তারা ব্রিলিয়ান্ট, তাদের বিশাল অ্যাচিভমেন্ট। নবদ্বীপের লোক সংখ্যা কম নয়, এই জায়গায় টোটাল নবদ্বীপের বিধানসভায় এই যে কৃতি সন্তানরা আজকে এখানে এসেছে, আমাদের প্রত্যেকেরই যারা আমরা গার্জিয়ান, আমাদের গর্বে বুক ভরে ওঠা উচিত। এবং তাদের কাছ থেকে আমরা দেব কি, তারা কয় টাকা নেবে করতে পারবে, ইট ইজ নট এ ফ্যাক্টর অ্যাট অল অ্যাট প্রেজেন্ট। কেন? গভর্নমেন্ট তৈরি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এডুকেশন নয়, ইন অল রেসপেক্ট উনি তৈরি। ছাত্রছাত্রীদের তিনি উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছেন। যে তিনি ভেবেছে যে একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকে, 50 জন স্টুডেন্টের মধ্যে 5-7 জন গরিব ফ্যামিলি থাকে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানরাও যায়। কারো জামা নাই, জুতো নাই, বই নাই, বিদ্যালয়ে যান, বিদ্যালয়ে যাওয়ার পর তার ক্লাসে যে বাকি 49 জন আছে, 50 জনের মধ্যে তাদের দিকে এই ছেলেটা তাকিয়ে থাকে শুধু। তার বাবা বিরাট বিত্তশালী, তার এরকম অভিভাবক এরকম, এই তারা ভালো জামা কাপড় গায়ে কোট করে বিদ্যালয়ে আসে। তখনকার ছেলে মেয়েদের ভাবা তো এখন ভাবায় না। সব কোটিপতির ছেলেও একই পোশাক এবং পিছিয়ে পড়া ধনীর পরিবারের সন্তানেরও একই পোশাক। এই যে সমদৃষ্টিভঙ্গি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একটা এডুকেশনের নিয়ে আসা, সেটা ছিল না। এডুকেশন শুধু পুঁথিগত বিদ্যা নয়, এডুকেশন সব কিছু নিয়ে এডুকেশন, পারিপার্শ্বিক একটা পরিবেশ ছাড়া কোন জিনিস তৈরি হয় না। একটা ভালো ছাত্রছাত্রী হইতে গেলে পরিবেশ চাই, সেই পরিবেশটা তৈরি করছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা আর আগে ছিল না, দৃঢ়কণ্ঠে বলছি, ছিল না। তাই এখন যারা কৃতি সন্তান আমাদের সামনে, আজকে আইসি সাহেবের উদ্যোগে যে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে প্রত্যেক পুলিশ স্টেশনে তার এলাকার কৃতি সন্তানদের একটু শুভেচ্ছা জ্ঞাপন করা। এই সরকারের এটা নাথিং বাট ইন্সপাইরেশন। এই যে আজকে কি পেলেন, এখানে একটা বই পেলেন, খাতা পেলেন, একটা ব্যাগ পেলেন, এটা কি শোনা আপনার কাছে বা কোনো অভিভাবকের কাছে কি শোনা? এটা একটা ইন্সপাইরেশন। মার খাচ্ছে ভারতবাসী, অ্যাটাক হচ্ছে না। আমি একটা সংবাদ চ্যানেলকে বলেছিলাম যেটা খেলা হচ্ছে, এখন যে অ্যাটাকটা হচ্ছে, আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি ভারতীয় হিসাবে। এটাই দরকার। এখন
যে উদ্যোগ সেনাবাহিনী দেখেছেন, টিভির পর্দায় দেখেছেন, দুজন মহিলা, একজন মুসলিম একজন হিন্দু, ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের মান সম্মান রক্ষার জন্য কতটা কি করেছে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা প্রত্যেকে দেশপ্রেমিক হবে না, কিন্তু দেশকে ভালোবাসতে হবে, ভালোবাসবো। দেশ আমার, আপনার, সকলের, এই ভারতবর্ষ। নমস্কার, বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আপনার প্রত্যেকটা ছাত্রছাত্রীর আগামী দিনের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণের জন্য আমি শুভকামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সাহেব আপনাকে। এরপরে আমরা একে একে ডেকে নেব আমাদের টোকেন অফ লাভ, আমাদের যেটা আয়োজন করেছি সেটা আমাদের কৃতি ছাত্র। টোকেন অফ লাভ বললেন কেন? টোকেন অফ ইন্সপাইরেশন। ঠিক আছে, টোকেন অফ ইন্সপাইরেশন। মাধ্যমিক লাগছে নবদ্বীপের 10th র্যাঙ্ক সুনন্দন বণিক। সুনন্দন বণিক 652, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল, ইংলিশ মিডিয়াম। এরপর আসবে 8th র্যাঙ্ক নবদ্বীপে অঙ্কিতা চক্রবর্তী, নবদ্বীপ বালিকা বিদ্যালয়, নম্বর 654। এবার আছে 7th র্যাঙ্ক নবদ্বীপে রিমন ঘোষ, নবদ্বীপ। রিমন ঘোষ, রাজ হালদার র্যাঙ্ক করেছে 7th। 5th র্যাঙ্ক সৃজিতা দাস, সৃজিতা দাস, নবদ্বীপ বালিকা বিদ্যালয়। মাধ্যমিকে বিঘ্ন ঘোষ। হাই স্কুল 670। ছাত্র 674। তোমাকে অনেক শুভকামনা। সিঞ্জনী সাহা 10th র্যাঙ্ক নবদ্বীপ তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের ছাত্রী 450। বিদ্যালয়ের ছাত্রী 9th র্যাঙ্ক আরেকজন যুগ্মভাবে অনির্বাণ দেবনাথ, নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের অনির্বাণ দেবনাথ, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল কমার্সের ছাত্র 451। উচ্চ মাধ্যমিক 7th র্যাঙ্ক फोर्थ रैंक नवद्वीपे যুগ্মভাবে সুস্মিতা দাস নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের ছাত্রী 465 নবদ্বীপে যুগ্মভাবে 4 সোহান ঘোষ নবদ্বীপে 3rd गीता साहा
নবদ্বীপ বালিকা বিদ্যালয়। ম্যাডাম একটু ধরে থাকবেন, হ্যাঁ। নিশান্তিকা দে নবদ্বীপ বালিকা বিদ্যালয় ছাত্রী, বিজ্ঞান বিভাগের, নাম্বার পেয়েছে 480। কি করবে? ইঞ্জিনিয়ারিং। থ্যাংক ইউ। 94, ঠিক আছে, হয়ে যাবে। কে আছে?